হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে ইওর ফিজিক্স টিউটর চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি যেটা মূলত বলতে চলেছি সেটা হলো, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দিয়ে 11-এ উঠবে বা 11-এ উঠেছো বলতে পারি, এবং তাদের মধ্যে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাইছো বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে কি কি বই তোমরা ফলো করবে। দেখো, এতদিন পর্যন্ত মাধ্যমিকে তোমরা ফিজিক্যাল সায়েন্সের জন্য, লাইফ সায়েন্সের জন্য একটা বই ফলো করে এসেছো। ম্যাথামেটিক্সের বইটা না হয় পর্ষদ থেকে দেওয়া হতো, ঠিক আছে, কিন্তু ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্সের জন্য তোমরা একটা বই ফলো করেছো। ঠিক সেরকমই 11 বা 12 এই দুটো ক্লাসে অজস্র বই আছে, তার মধ্যে তোমরা কোনটা ফলো করবে। মানে 9-10-এও যখন তোমরা পড়তে তখনও অনেক বই ছিল, সেরকমই তার মধ্যে থেকে তোমার টিচার বা তোমার স্কুল তোমাকে যে বইটা প্রেফার করতো বা সাজেস্ট করতো, তুমি সেই বইটা কিনে পড়তে। তাহলে 11-12-এ তুমি কোন বইটা ফলো করবে, বা কোন বইটা পড়লে বা কোন বইটা ফলো করলে তোমার লাভ হবে, সেটার বিষয়ে আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। তো একটা কথা বলে রাখি তার আগে, যে আমি এই ভিডিওতে যে বইগুলোর নাম বলতে চলেছি বা বলবো, সেই বইগুলো একান্তই আমার ব্যক্তিগত চয়েসের ওপরে। এরকম কোনো কারণ নেই যে এই বইগুলোই শুধুমাত্র ভালো বই, এর ওপরে কোনো ভালো বই হয় না। এটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। প্রত্যেকটা টিচারেরই, প্রত্যেকটা শিক্ষকেরই একটা করে বইয়ের প্রেফারেন্স থাকে। তোমরা যখন মাধ্যমিক পড়েছো বা 9-10-এ যখন পড়েছো, তখন তোমার স্কুলে সাজেস্ট করা বা তোমার প্রাইভেট টিউটরে সাজেস্ট করা ফিজিক্যাল সায়েন্সের বই আর তোমার অন্য স্কুলের বন্ধুর সেই স্কুল থেকে সাজেস্ট করা ফিজিক্যাল সায়েন্সের বই আলাদা হতো, বা কোইন্সিডেন্টালি এক হতো, সেটা আমি বাদ দিচ্ছি, কিন্তু আলাদা হওয়াটাই স্বাভাবিক, বেশিরভাগ ক্ষেত্রে আলাদা হতো। কেউ হয়তো ছায়া প্রকাশনের বই ফলো করতো, কেউ হয়তো সিদ্ধান্ত রায়ের একটা বই আছে সেটা ফলো করতো, এটসেট্রা। তো বিভিন্ন বিভিন্ন জন বিভিন্ন রকম বই ফলো করতেন। তাহলে 11-12-এ বা বিশেষত 11-এ, আমি মেনলি দুটো ক্লাসের ক্ষেত্রেই বলছি, 11-12 দুটো ক্লাসের ক্ষেত্রেই বলছি, 11-এ বা 11-12-এ তোমরা কোন বইটা ফলো করবে ফিজিক্সের জন্য। আমার এই চ্যানেলে যেহেতু শুধুমাত্র ফিজিক্স পড়ানো হয়, তাই আমি মূলত ফিজিক্সের বইটাই রিভিউ করবো না, এক্সট্রিমলি সরি। সেটা হচ্ছে যে আমি মূলত ফিজিক্সের বইটাই রেকমেন্ড করবো বা সাজেস্ট করবো বলতে পারো। তো এবার আসি তাহলে কোন বইটা আমি সাজেস্ট করছি, বা আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটো স্টুডেন্টদের জন্যই বলবো, ঠিক আছে। প্রথমে বাংলা মিডিয়ামটা বলছি, তারপর ইংলিশ মিডিয়ামটা বলবো। বাংলা মিডিয়ামে তোমরা যারা পড়বে, অর্থাৎ WBCHSE এর আন্ডারে বাংলা ভার্সানে তোমরা যারা পড়বে, তাদের ক্ষেত্রে কোন বইটা ফলো করবে ফিজিক্সের জন্য। এক্ষেত্রে আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই। জানা, বেরা, মুখার্জি, এই তিনজন রাইটারের লেখা সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত উচ্চতর পদার্থবিদ্যা, এই বইটা আমি প্রেফার করব বা সাজেস্ট করব 11-12 দুটো ক্ষেত্রে। বাইরে তোমরা এই ভিডিওটা চাইলে যারা 12-এ উঠবে, 11-এ পরীক্ষাতে যারা 12 পড়ে তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তো তোমরা এই বইটা ফলো করবে বা আমার প্রেফারেন্স। এছাড়াও তোমাদের এখন তাহলে এইটা শোনার পর মনে হবে তাহলে ছায়া প্রকাশনীর বইটা কেন বলছেন না। আমি প্রথমেই বলেছি যে এই যে বইগুলো আমি বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত চয়েস। প্রত্যেকটা টিচারের যেমন একটা করে ব্যক্তিগত চয়েস থাকে, ঠিক সেরকম তোমরা ছায়া প্রকাশনের বইটা ফলো করতেই পারো। ছায়া প্রকাশনের বইটাও যথেষ্ট ভালো বই, শান্তার প্রকাশনের বইটাও ভালো বই, তোমরা যে কোনো একটা বই ফলো করতে পারো। তবে আমার প্রেফারেন্স রইল সাঁতরা পাবলিকেশন। ইভেন সাঁতরা পাবলিকেশনের যে বইটা আছে সেটা কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ, সেই পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের রেকমেন্ডেড, মানে ওনাদের সাইটে তোমরা গিয়ে যদি লেখো যে WBCHSE বুক রেকমেন্ডেশন এরকম যদি সার্চ করো, প্রথমে তোমরা তোমাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখানে গিয়ে সার্চ বারে লিখবে WBCHSE বুক লিস্ট।
এটা লেখার পর যে লিঙ্কগুলো সামনে আসবে তার মধ্যে এই যে পিডিএফ ওয়ালা যে লিঙ্কটা আসবে সেটা ক্লিক করলে ডাউনলোড অপশান আসবে। ডাউনলোড করার পরে তোমরা এখানে দেখতে পাবে, তোমরা সবথেকে বেটার অপশান হয় এখানে সমস্ত সাবজেক্টের জন্য বইয়ের লিস্ট দিয়েছে। তো সবথেকে বেটার অপশান হচ্ছে তোমরা এই যে ড্রাইভ যে পিডিএফটা খোলার পরে উপরে যে সার্চ বাটনটা থাকবে সেখানে গিয়ে ফিজিক্স বলে যদি তোমরা সার্চ করো, PHYS বা ফিজিক্সের পুরো কথাটা যদি তোমরা সার্চ করো, দেখো এখানে ওই যে হলুদ রঙের যে গুলো এসেছে ওখানে দেখো ফিজিক্সের দুটো বই সাজেস্ট করা আছে। একটা হলো সাঁতরা পাবলিকেশন, যেটা আমি বলেছি, আর একটা হলো পারুল পাবলিকেশন, এবং এইটা হচ্ছে সেমিস্টার ওয়ানের জন্য। সিমিলারলি সেমিস্টার এই যে দেখো সেমিস্টার ওয়ানের জন্য, সিমিলারলি সেমিস্টার টু এর ক্ষেত্রেও সাজেস্ট করা আছে, এবং এটা 2024 সালে WBCSE নিজেদের ওয়েবসাইটে পাবলিশ করেছিল। তো এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের, আর এইটা হচ্ছে সেমিস্টার, এই যে লাল কালি দিয়ে লেখা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেমিস্টার টু এর জন্য, আর কালো কালি দিয়ে লেখা হচ্ছে সেমিস্টার ওয়ানের জন্য। ঠিক আছে, তাহলে দুটো ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সাঁতরা পাবলিকেশন আর পারুল পাবলিকেশনটা WBCSE নিজে রেকমেন্ড করেছে এই দুটো বই। আর এটা কিন্তু 2024 সালের এটা পাবলিশ করা হয়েছিল। তো 2025-এরটা কিন্তু এখনও পাবলিশ করেনি কিছু। 2024 সালের তথ্যের বেসিসেই আমি পুরো জিনিসটা তোমাদেরকে বললাম। আর একটা হলো, এটা হলো হচ্ছে তোমার 11 এবং 12 দুটো ক্লাসের ক্ষেত্রেই বাংলা মিডিয়ামদের জন্য। এবার যারা 12 মানে ইংলিশে পড়বে, যারা ইংলিশ ভার্সন, তাদের ক্ষেত্রে কি করবে? দেখো, যারা ইংলিশ ভার্সন মানে মূলত আমি বলতেছি যারা CBSE ICSE বোর্ডে পড়ো তাদের ক্ষেত্রে, তারা যেটা ফলো করবে সেটা আমি মূলত একটা বই বলছি আপাতত, সেটা হচ্ছে এস এল অরোরা। এস এল অরোরা বইটা তোমরা ফলো করতে পারো, এই বইটা ভালো। আর একটা বই বলছি যেটা নাকি বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুজনের জন্যই অ্যাপ্লিকেবল, মানে দুজনেই এই বইটা দেখতে পারো, কিন্তু বইটা ইংলিশ ভার্সানে লেখা। সেটা হচ্ছে AC ভার্মা। AC ভার্মার বই ইংলিশ ভার্সানে লেখা, কিন্তু তোমরা যারা বাংলা মিডিয়ামে পড়ছো তারা চাইলে এই বইটা দেখতে পারো। এই বইটা খুব ভালো একটা বই, এবং তোমার কনসেপ্ট বোঝার জন্য খুবই এফেক্টিভ হতে চলেছে বা হবে। সাঁতরা প্রকাশনের বইটা অবশ্যই ভালো, কিন্তু যদি চাও যে আরেকটু হায়ার লেভেলের আরেকটু বেশি বই পড়বো, সেক্ষেত্রে তোমরা AC ভার্মা বইটা দেখতে পারো। তাহলে যারা বাংলা মিডিয়ামে পড়বে তাদের জন্য সাঁতরা পাবলিকেশন এবং AC ভার্মা, আর যারা ইংলিশ ভার্সনে পড়বে তাদের জন্য SL অরোরা এবং AC ভার্মা। এছাড়া যদি আরও বই পড়ার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে আরও কিছু বই আছে, যেমন হ্যালিডে রেজনিক ক্রেন বলে একটা বই আছে, তুমি ওইটা পড়তে পারো। হ্যালিডে রেজনিক ক্রেনের বইটাও খুবই ভালো একটা বই, এই একটা বই পড়তে পারো। এছাড়া সেনগেজ আছে, BM শর্মা সেনগেজের বই তো আছেই, এগুলো একটু প্রবলেম প্র্যাকটিসের জন্য। আর একটা বই পড়তে পারো, সেটা হচ্ছে NCERT। বাই দ্য ওয়ে, NCERTর বইটাও কিন্তু তোমরা বাংলা এবং ইংলিশ মিডিয়াম দুজনের জন্যই বলছি আমি, NCERTর বইটাও পড়বে বা পড়তে পারো যদি তোমাদের একটু বই পড়ার দিকে ঝোঁক থেকে থাকে। আর যদি চাও যে শুধু জাস্ট একটা বই পড়ে বেরিয়ে যাবো, তাহলে সেক্ষেত্রে বাংলা মিডিয়ামের জন্য সাঁতরা পাবলিকেশন বা ছায়া প্রকাশনী যেটা হোক পড়তে পারো। আর মানে আমার ব্যাপারে সাঁতরা পাবলিকেশন, আর যারা ইংলিশ মিডিয়াম তাদের জন্য SL অরোরা। তো আর একটা হচ্ছে দুজনের জন্য যেটা কমন, সেটা হচ্ছে AC ভার্মা। তো বাই দ্য ওয়ে, আমি এখানে যে বইগুলোর নাম বলছি এটার মানে এটা নয় যে ইংলিশ মিডিয়ামদের জন্য SL অরোরা বললাম মানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট SL অরোরা পড়তে পারবে না, এরকমটা নয়। কিন্তু তুমি বই যদি তোমার পড়ার ইচ্ছা থেকে থাকে তাহলে তুমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হয়ে ইংলিশ মিডিয়ামের বইও দেখতে পারো, আর যদি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হয়ে বাংলা মিডিয়ামের বইও দেখতে পারো। সেটা তোমার চয়েস। তুমি যত বই পড়বে তত তুমি জানবে, তত তুমি নতুন নতুন কনসেপ্ট শিখবে, বা একটা জিনিসকে কত রকমভাবে বলা যেতে পারে, কত রকমভাবে ব্যাখ্যা করা যেতে পারে, সেটা তোমরা শিখবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত বইগুলো আমি তোমাদেরকে রেকমেন্ড করলাম। এবং একটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে
তোমরা যে টিচারের কাছে পড়বে তার বইগুলোকেও কিন্তু মানে তিনি কি বই সাজেস্ট করছেন সেই অনুযায়ী কিন্তু তোমরা বই ফলো করবে, কারণ এইচএসে তোমাকে আলটিমেটলি পড়াবেন কিন্তু তোমার প্রাইভেট টিউটররা। সো তোমাদের প্রাইভেট টিউটররা কোন বই ফলো করছেন সেটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে তোমাদের প্রাইভেট টিউটররা যে বই ফলো করবেন সেই বইটাই তোমরা চেষ্টা করে ফলো করার। তবে এছাড়া যদি আরেকটু অন্য কোনো বই পড়তে চাও তাহলে আমি যে বইগুলো বললাম সেইগুলো তোমরা ফলো করতে পারো এবং বা দেখতে পারো, জাস্ট তোমার জ্ঞান লাভের জন্য, তোমার নলেজ বাড়ানোর জন্য, তোমার কনসেপ্ট বিল্ড আপ করার জন্য এবং প্রবলেম প্র্যাকটিসের জন্য। এবং এছাড়া তুমি যদি নিজেই ক্যান্ডিডেট হয়ে থাকো বা দিতে চাও তাহলে তো তোমার প্রবলেম প্র্যাকটিসটা খুবই কাজে লাগবে। তোমরা এই সমস্ত স্ট্যান্ডার্ড বইগুলো থেকে প্রবলেম প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আজকের ভিডিও এইটুকুই রইল। আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু অলরেডি আরও একটা ভিডিও বানিয়েছিলাম কারা কারা সায়েন্স নেবে সেই ব্যাপারে। তো যদি দেখে না থেকে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। ওকে, থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো কেমন হয়েছে, এবং আর কী ধরনের তোমরা গাইডেন্স ভিডিও চাও বা আর কী ধরনের কোয়েশ্চেন তোমাদের মনে এই মুহূর্তে আসছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো। আমি তোমাদেরকে সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অবশ্যই ভিডিও বানাবো, কথা দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস টু অল।